আজকে মহালয়া, বড় পবিত্র দিন, বড় সুন্দর দিন আজকে। তো আজকের দিনে হিন্দুরা বিশ্বাস করে যে তাদের যারা পূর্ব সবাই যারা চলে গেছেন, তাদের আত্মা তাদেরকে সন্তুষ্টির জন্যে তাদের কিছু উৎসর্গ করতে হয়। তো সবাই গঙ্গাতে যান বা বড় নদীতে যান এবং সেখানে গিয়ে তারা তাদের জন্যে কিছু উৎসর্গ করেন। এটা কৃতজ্ঞতা। ওরা থাকে কিনা, জন্ম হয়ে গেছে কিনা, জন্ম হয়ে গেলে তাকে দিয়ে কী লাভ, এইসব প্রশ্নগুলো অন্য জায়গায়। এটা হচ্ছে আমি কৃতজ্ঞ। মারা যাবার পর তিনি কোথাও জন্মেছেন কিনা আমি জানি না, জন্মাতেই পারেন বা নাও জন্মাতে পারেন। আমার কর্তব্য হলো তাদের বংশে আমি জন্মেছি এবং সেই বংশধারার মধ্যে আমি বড় হয়েছি, আমি কৃতজ্ঞ। তো এই কৃতজ্ঞতা এই অর্পণ করা হয়, এই জন্য তর্পণ বলছে। তখন সেই মন্ত্রের মাধ্যমে তাদের স্মরণ করে। আর একটা হলো, অনেকে প্রশ্ন করেন যে আমরা বছরে একবার মাত্র ওদের খেতে দিই, সারা বছর না খেয়ে থাকে না, তা কিন্তু না। আমাদের দেবতাদের, মানুষের এক বছর হলো দেবতাদের একদিন। সেই কারণে দেবতা বা আমাদের যারা পূর্বপুরুষ, তাদের আমাদের এক বছর হচ্ছে ওদের একদিন। ওরা কিন্তু প্রতিদিনই আমরা ওদের খেতে দিচ্ছি, আমরা মনে করছি বছরে একবার দিচ্ছি। এটা একটা খুব সুন্দর এবং মূল হচ্ছে কৃতজ্ঞতা। মানুষ যদি কৃতজ্ঞ না হয় তাহলে সে অমানুষ। তো যে যেখানে আমাকে একটু সাহায্য করেছে তাকে ভুলতে নেই, তাকে সবসময় মনে রাখতে হয়। সেই জন্যেই হিন্দুরা সূর্য দেবতাকে পুজো করে সকালবেলায়। সূর্য না থাকলে তো আমরা কেউ বাঁচতাম না। সূর্য তো একটা স্টার, আমরা সবাই জানি, ওটা তো একটা নক্ষত্র, কিন্তু ওই নক্ষত্রের জন্যে আমরা বেঁচে আছি। তাই গ্রেটফুল হিন্দুস তারা ওই সকালবেলায় সূর্যকে প্রণাম করে, নদীকে প্রণাম করে, নদীর জল দিয়েই তাকে পুজো করে। তার কারণ নদীর জল আমাদের প্রাণ দেয়। আমরা যে সমস্ত প্রকৃতিকে পুজো করি, গাছ পুজো করি, পশু পাখি পুজো করি, তার কারণ ওরা সবাই আমাদের বেঁচে থাকার জন্যে কিছু না কিছু সাহায্য করছে। ওই যে আপনি লক্ষ্য করে দেখবেন, বাড়ি তৈরির সময় আমরা মাটিটা প্রথম করে খুঁড়ে একটু নিয়ে তারপরে সেখানে ভূমি পূজা করা হয়। ভূমি পূজাটা কেন? কেননা আমি ওই ভূমিকে কষ্ট দিচ্ছি, তার আগে তাকে বলা যে আমাকে ক্ষমা করে দিও, আমাকে এখানে একটা বাড়ি বানাতে হবে, আমি থাকবো, তা তুমি আমাকে সেই ক্ষমা করে দাও। ওকে পুজো করে ওর পারমিশন নিয়ে সেখানে করছি। একটু ছেলে মানুষই মনে হতে পারে, যারা বিজ্ঞান মনস্ক বলবেন এই দেখো ভূমি টুমি কী সমস্ত বোকার মতো, কিন্তু তা না, এগুলো সব কৃতজ্ঞতার ব্যাপার। তো মানুষের এই কৃতজ্ঞতাটা সুন্দরভাবে প্রকাশিত হিন্দুদের প্রত্যেকটি জীবনে। এবারে যে দুর্গা আমরা যে আলোচনা করি, মা দুর্গা, এটাও যদি খেয়াল করে দেখেন, একটা পুরো হিন্দু ধর্মটা ওই মা দুর্গার মূর্তির মধ্যে দিয়ে প্রকাশিত। প্রথম দুর্গা নামটা এসেছে, দুর্গম নামে একজন অসুর ছিল, সে যুদ্ধবিগ্রহ করে দেবতাদের হারিয়ে দিয়ে তারপরেই পড়াশুনোটা বন্ধ করে দিল। কোনো স্কুল চলবে না, কোনো পড়ার পাঠ চলবে না, সমস্ত বন্ধ করে দিল। তা সেখানেতে আমাদের যেমন সুন্দর চণ্ডীতে বলছে, বেদটাকে লুকিয়ে রাখলো। তো বেদ মানে কি? জ্ঞান। তো জ্ঞানকে লুকিয়ে রাখলো মানে কাউকে করতে দিচ্ছে না। আর মানুষের শক্তিটা কি? জ্ঞান। মানুষের তো হাতে পায়ে আর কতটা শক্তি, আসল তো শক্তি হচ্ছে বুদ্ধি, মাথাতে। সেই জ্ঞানটা বন্ধ করে যেই দিল, যে কোনো টাইরেন্ট তারা প্রথমে তো বিদ্যাটা বন্ধ করে দেয়। দেখবেন যারা বদমাইশ টাইপের শাসক, তারা প্রথমেই ওই শিক্ষাটাকে নষ্ট করে দেবে। চলো তোমরা আন্দোলন করো বলে ছাত্রদের নিয়ে গিয়ে পড়াশুনো করতে দেবে না, তারপরে তোমাদের এই ইউনিয়ন করতে হবে, তো এই বলে সমস্ত উত্তেজিত করে দিয়ে পড়াশোনাটা নষ্ট করে দিল। নিজের ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে ভালো করে পড়াশোনা করিয়ে নিল। কেন? ওরা যখন ফিরে আসবে তখন অনেকগুলো মূর্খ বসে আছে, হাঁ করে ওদেরকে রাজত্ব করবে। তো ওইগুলো একটু খেয়াল করলে বোঝা যাবে কিরমভাবে আমাদের ধর্মটা আমাদেরকে আসল জিনিসটা শেখায়। প্রতিটি জীবনের প্রতিটি পদক্ষেপে ধর্মকে ওই জন্য ধরে রাখতে হয়। দেবতারা দেখলেন খুব মুশকিল, তারা জ্ঞান না থাকায় আস্তে আস্তে অশিক্ষিত হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। তা শক্তির পূজা মানে কি? গিয়ে ডাম্বল নিয়ে শক্তি না, কিন্তু আসলে বুদ্ধির শক্তি, জ্ঞানের শক্তি। তো সেই যে বুদ্ধি বা জ্ঞানের শক্তির জন্যে তারা যখন পারছেন না, তখন শিবের কাছে গেলেন।
শিব তখন তার শক্তিকে বললেন তুমি সাহায্য করো। এখন শিব আর শিবের শক্তি কি আলাদা? তা নয়, কিন্তু যেন একটা আলাদা এরকম ভাবা হয়েছে যে বাবা আর মা, তা সেরকমভাবে এবারে শিবের শক্তি সেই তিনি এসে আমাদের প্রথম কি করলেন, যতজন গিয়েছিল ওদেরকে খুব ভালো করে খাওয়ালেন, 14টা পদ দিয়ে খাওয়ালেন। তো সেই জন্য বলা হয় শাকম্বরী। শাকম্বরী ওই 14টা শাক, শাক মানে বিভিন্ন রকমের শাক তা নয়, 14 রকমের খাবার খুব ভালো করে খাওয়ানো। কেন? যদি না খেতে পারি তাহলে আমি বিদ্যাটা নেব কি করে? পেট ভরা না থাকলে কি পড়া যায়? সেই জন্যে এই ছোট্ট ছোট্ট ইনসিডেন্টগুলো আমরা যদি সুন্দর করে বুঝতে পারি, তা দেখব প্রথম আমাদের ইকোনমিটাকে স্ট্রং করতে হবে। আমরা যে কোনো সুন্দর করে হোক, কোনো রকম কারোর উপরে ঠকিয়ে না, কিন্তু টাকা পয়সা রোজগার করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, অন্যের উপর নির্ভরশীল হয়ে নয়। যেই ইকোনমিটা একটু স্ট্যাবলিশড হলো, তারপরেতেই বিদ্যা। তখন মা দুর্গা গিয়ে ওই দুর্গম অসুরকে হত্যা করে আবার জ্ঞানটা দিয়ে দিলেন। এবারে তখন আবার সেই মানুষের মধ্যে শক্তি ফিরে এলো, প্রাণ ফিরে এলো। তো জ্ঞান হচ্ছে আসল। হিন্দুরা জ্ঞানের পূজারী, তাই আমাদের যে ধর্মগ্রন্থ তার নাম হচ্ছে বেদ। বেদ মানে জ্ঞান। আমরা আকাশের দেবতাকে পূজা করি বটে, কিন্তু আমরা জানি ওই জ্ঞান ছাড়া কোনো শক্তি নেই। ওই শক্তির পূজারী মানে এই জ্ঞানের পূজারী। এবারে যখন লক্ষ্য করা যায় আমাদের মধ্যে অনেক রকমের বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো তখন কি করে ওরা করেন? ওরা বললেন সমস্ত দেবদেবী একত্রিত হয়ে তাদের শক্তি একত্রিত করে দিলেন, দিয়ে তখন তৈরি হলো মা দুর্গা। এবারে মা দুর্গা আসছেন, মা দুর্গা বা সে উমা ঐমাবতী, তিনি যে আসছেন, নানা রকম নামে শক্তিকে বলা হয়েছে। তো এতজন দেবতা একত্রিত হলেন কেন? ওই সমন্বয়। তো সমন্বয় হচ্ছে হিন্দু ধর্মের গোড়ার কথা। একত্রিত হচ্ছেন, সবাই শক্তিগুলো দিচ্ছেন। ওই যে বীরেন্দ্র কৃষ্ণ পাত্র সুন্দর করে বলেন, একেবারে গায়ে কাঁটা দেয়। তো ওই রকম প্রত্যেকে নিজের নিজের শক্তি দিচ্ছেন। অর্থাৎ মা দুর্গা হচ্ছেন সব দেব দেবীর শক্তি। তা তিনি ওই একত্রিত হলেন, হয়ে তার 10টা হাত হলো। কেন 10টা হাত? আসলে 10 দিক, 10 দিকের মধ্যে মা রয়েছেন। প্রত্যেকটা জায়গাতে সেই শক্তি রয়েছে। কিসের শক্তি? চৈতন্যের শক্তি। এবারে হাতেতে নানা রকম অস্ত্র শস্ত্র। আমাদের হিন্দুদের সব দেবদেবীর হাতে একটা করে অস্ত্র থাকবেই থাকবে। এমনকি গণেশের হাতেও একটা গদা। গণেশ খুব সুন্দর, কিন্তু হাতে একটা গদা নিয়ে কি করবেন উনি? আসলে শক্তির প্রতীক। ভগবান হচ্ছেন শক্তির প্রতীক। সমস্ত শক্তি, দৈহিক শক্তি, মানসিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, সমস্ত শক্তির প্রতীক হচ্ছেন ভগবান। তিনি হচ্ছেন আসল। তো সেই জন্য ওই শক্তিটাকে দেখাবার জন্য সিম্বলিক, তো ওই জন্য এরকমভাবে দেখাচ্ছে। 10টা হাত, অনেক রকমের অস্ত্রশস্ত্র। তারপরে খেয়াল করে দেখেছেন ওখানে একটা সিংহ রয়েছে আর একটা ইঁদুর রয়েছে। মার কাছে সিংহ আর গণেশের কাছে ইঁদুর। অর্থাৎ সমস্ত পশুর মধ্যে মা রয়েছেন। আবার একটা প্যাঁচা রয়েছে মা লক্ষ্মীর কাছে, আবার কার্তিকের কাছে রয়েছে ময়ূর। অর্থাৎ ময়ূর হচ্ছে পাখিদের রাজা, প্যাঁচা একদম লাস্ট, এবং সেইকে নিয়ে পুরো গামুট অফ বার্ডস। তো পুরো পাখিদের মধ্যে তিনি রয়েছেন। মায়ের হাতে এটা ধরা রয়েছে সাপ, অর্থাৎ রেপটাইলসের মধ্যেও মা রয়েছেন। গণেশের পাশে দেখবেন একটা কলা গাছ, এবং তাতে অনেকগুলো লতা পাতা জড়ানো, অর্থাৎ বৃক্ষ এবং লতা গুল্মর মধ্যেও মা রয়েছেন। এমন জায়গা নেই যেখানে মা নেই, মা ছাড়া কিছু নেই। এখন প্রশ্ন হলে ওষুধটা করতে গেল, তাহলে মা থেকেই কি? এবারে আমরা একটু ভাগবতে যদি দেখি, তখন দেখবেন বিষ্ণু যখন সৃষ্টি করছেন, তো এই সৃষ্টিতে তার মনে হলো আমি অনেক হব, সৃষ্টি হোক, ইচ্ছা হলো। কেন ইচ্ছা হলো কে জিজ্ঞেস করবে? ইচ্ছা তার হলো। এবারে তার নাভি কমল থেকে ব্রহ্মা সৃষ্টি হলেন। এই ব্রহ্মার 4টে মাথা, আসলে সিম্বল, 4টে মাথা হতে পারে না, একটাই মাথা, কিন্তু 4টে বেদ। তো সেটা দেখাবার জন্যে যেন 4টে মাথা।
এই তিনি হচ্ছেন জ্ঞান সমস্ত পেলেন এবং শক্তিও পেলেন ভগবানের থেকে। এবারে বসে তিনি সৃষ্টি করবেন, তার আগে চিন্তা করছেন, প্ল্যান করছেন। ওই ভগবানের কানের মল থেকে দুটো অসুর তৈরি হলো। মল মানে নোংরা থেকে দুটো অসুর, একটা হচ্ছে মধু আর একটা কৈটভ। এই গল্পগুলো সবাই আপনারা জানেন। মধু আর কৈটভ তারা বেরিয়ে, এখন ওই যে দানব দুটো সৃষ্টি হলো কোত্থেকে? ওই ভগবান থেকে। তারপরে ওই ব্রহ্মা সৃষ্টি হলেন কোত্থেকে? ভগবান থেকে। তাহলে ভালো এবং মন্দ দুটোই ভগবান থেকে সৃষ্টি হচ্ছে। তো হয়ে এইবারেতে অসাধারণ সৃষ্টি, ভালো রয়েছে, মন্দ রয়েছে, দুষ্টু রয়েছে, খুব সরল সাদাসিধে রয়েছে, সব হয়ে অসাধারণ একটা সৃষ্টি তৈরি হলো। তাহলে মা কোথায় আছেন? সর্বব্যাপী। অসুরটার মধ্যে, হ্যাঁ অসুরটার মধ্যেও রয়েছেন। আর অসুরটাকে কালো বলা হচ্ছে, কালো রঙের। তো কালো রঙের যেসব আমরা মানুষরা রয়েছি, আমরা কি সবাই খারাপ? তা কিন্তু না। আসলে কালো রঙটা হচ্ছে তমের প্রতীক। সত্য, রজ, তম তিন রকম আছে না? সত্য হচ্ছে সাদা, তারপরে রজ হচ্ছে লাল, তম হচ্ছে কালো, ওই জন্যে তমের প্রতীক। এবারে অসুরটাকে মা হত্যা করলেন। হই হই করে নবমীর দিনে হত্যা টত্যা হলো। কিন্তু জানেন, ওই অসুরটা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজো পায়। কেন? কেন? ওই অসুরের মধ্যেও তো মা রয়েছেন না, সেই জন্য অসুরকেও খেতে দিতে হয়। ওই যতগুলো রয়েছে, পেঁচা, তারপরে ইঁদুর, সাপ, প্রত্যেককে ভোগ দিতে হয় প্রতিদিন। মাকে একটু বেশি করে দেয় বটে, এরাও কিন্তু ভোগগুলো পায়। এই অসাধারণ হিন্দুইজম, এই অসাধারণ হিন্দুত্ব বুঝলে না খুব আনন্দ লাগে। মনে হয় যেন ধন্য, এইরকম একটা ধর্মের মধ্যে, এইরকম একটা দর্শনের মধ্যে জন্মেছি। কিন্তু আবার দুঃখ হয় না জেনে মরে গেলে। ওই বোকাগুলোর মতো এই করতে হবে, ওই করতে হবে, মাথায় একটা তিলক কেটে লাফিয়ে ঝাঁপিয়ে। কাকে মারতে যাচ্ছ? কোথায় যাচ্ছ? নিজেকে রক্ষা করার অধিকার সবার, কিন্তু আসল ধর্ম যখন করছি তখন সবার মধ্যে তো মা রয়েছেন। ওই জন্যে যারা সন্ন্যাসী হন তারা সমাজের ওই কোনো কিছুর মধ্যে থাকেন না। কেন? কারণ তারা বুঝে গেছেন এই সবটাই নাটকের একটা অংশ, ওর মধ্যে থাকার দরকার নেই। যে যেখানে যেভাবে অনুপাঠ করছে তাকে সেটা করতেই হবে। অর্জুনও ছেড়ে ছুড়ে দেবার চেষ্টায় ছিল। রাজা তখন কৃষ্ণ বলে, না বাবু, ও হবে না, তোমার ধর্ম হচ্ছে ক্ষত্রিয় ধর্ম, তোমাকে লড়াই করতে হবে। তো এই আবার ধর্ম টর্মকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন, সেটা অন্যদিন আবার বলবো, বা আপনারা জানেন। তো এই মা দুর্গা যে এলেন, তিনি হচ্ছেন সমস্ত কিছুর একত্র রূপ। তো মা দুর্গা, তিনি এরকম ভয়ঙ্কর মূর্তি, তাকে কি আমরা ডাকতে পারবো? অবশ্যই পারবো। যদি লক্ষ্য করে দেখেন, অনেক সময় যারা মূর্তি টুর্তি তৈরি করে, ওরা একটা এফেক্ট দেওয়ার জন্যে মায়ের দৃষ্টিটাকে ভয়ঙ্কর করে তোলে। মা কিন্তু যখন অসুরকে সংহার করছেন, মোটেই ভয়ঙ্কর মূর্তিতে না। চোখ দুটো খুব সুন্দর, করুণা ঝরে পড়ছে। তার গায়ের রংটা সে অতসীর বর্ণা, কি সুন্দর গায়ের রং। তিনি সমস্ত সৌন্দর্য, তিনি সমস্ত শান্ত ভাব, তার মধ্যেই সমস্ত দৈব, তার মধ্যেই মাতৃত্ব, সেবা, দয়া, কৃপা, মমতা। তাই তো তিনি মা। অসুরকে তিনি কি করছেন? শাস্তি মানে তাকে ওই খারাপ কাজ থেকে ভালো কাজে নিয়ে যাচ্ছেন, তার নিজের মধ্যেই আবার তাকে গ্রহণ করছেন তারই মঙ্গলের জন্যে। আর আমরা কি করব? আমরা দেবতা হব, অসুর হব না। কেন? মা অসুরকে পছন্দ করছেন না। মায়েরই ছেলে, কিন্তু মা ওই ভাবটা পছন্দ করেন না। মা কোন ভাবটা পছন্দ করেন? কার্তিকের মতো। মা কোন ভাবটা পছন্দ করেন? গণেশের মতো, লক্ষ্মীর মতো, সরস্বতীর মতো। তা আমরা ওই ভালো গুণগুলো যাতে পাই, তাই মাকে ডাকতে হবে। আর যে মাকে ডাকবে, আমি তো সবসময় বলি, আমি যখন যেতাম মা দুর্গাকে দেখতে, আর তখন একটু দাঁড়াবার সুযোগ থাকতো। এখন তো এত জনসংখ্যা বেড়েছে যে গিয়ে দাঁড়ানো যায় না। আগে সুন্দর করে দাঁড়িয়ে আমি শুধু বলতাম, মা আমাকে দেখো, বড় বড় চোখ দুটো, তুমি এদিক ওদিক তাকাবে না, আমাকে দেখো। আমি খুব স্বার্থপরের মতো বলতাম, আর আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। সমস্ত জগৎটা ভুল হয়ে যেত, শুধু দেখতাম মায়ের দুটো বড় বড় চোখ, বিশাল আক্ষী, বিশাল আঁখি, বিশাল আক্ষী। সেই দেবতা, সেই যে দেবী, তিনি আমাকে দেখছেন,
মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার। খুব সবারই কল্যাণ হোক, মঙ্গল হোক, এই প্রার্থনা করি। গিয়ে শুধু মাকে বলবেন, মা তুমি ওই কৃপা দৃষ্টি আমাকে একবার দেখো, যতই ভিড় হোক কোনোভাবে মায়ের ওই দৃষ্টিটা একবার আকর্ষণ করবেন, বাস তাহলেই হবে। আমাদের তুরিয়ানন্দজি মহারাজ এটা সুন্দর বলেছেন, একজনকে শ্রী শ্রী মা একজনকে দেখেছিলেন এক ঝলক, কিন্তু ওর দুঃখ হলো মার সঙ্গে কথা বলতে পারলো না বলে। উনি বলেন ওটা কিছু হবে না, একবার যদি তিনি দেখেন তাহলেই সব। আনন্দ সাগরে ভাসে শ্যামা যদি ফিরে চায়, শ্যামা মানে মা ও শক্তি, তো মা যেন একবার দেখে। যে মণ্ডপে যাবেন, যে পুজোতে যাবেন, চোখ দুটো ভালো করে দেবেন যে মা তুমি আমাকে একবার দেখো, তোমার দৃষ্টি যেন আমার উপরে থাকে, আমি যেন এই জীবনে মুক্ত হয়ে যাই, আর যেন বন্ধনের মধ্যে না আসি, আর তোমার এই খেলাতে আমি থাকতে চাই না, আমি তোমার কোলে থাকতে চাই। জয় মা, জয় মা।